হাই ফ্রেন্ডস, তোমরা অনেকেই কখনো কখনো জিজ্ঞাসা করছো, আমি যদিও রিমুভ করে দিছি কমেন্টগুলো। আগে তো খুব বেশি ভিডিও করতাম, এখন তো সময়ই পাই না। অনেকেই আমগো মার কথা কইছ। এই টপিকটাতে আমি কথা কইতে চাই না, কারণ আমার প্রচণ্ড খারাপ লাগে। তো না করলে না হয়, তাই কইতেছি। দেখো, আমরা ছোটোর থেকে অনেকটা কষ্ট করছি, সেটা আমি কাউরে কইতেও যাই না। আজকে কইতেছি ফার্স্ট টাইম। আমরা ছোটোর থেকে মামার ঘরে মানুষ হয়েছি। আমাকে নিজস্ব কোনো না, ওগুলো সব আমাকে জেঠির বংশ। আমি নিজের মামার ঘরে এখন পর্যন্ত পাড়া দেয়া তো দূরের কথা, তাদের চেহারাও দেখিনি। আমার 20 বছর এখন চলতেছে এখন অবধি। মা অনেক, যখন আমরা ছোট আছিলাম, আমার খুব একটা বেশি মনে নাই, আফসা আফসা। তো মার মেন্টাল প্রবলেম আছিল, মা কই গেছে আমরা জানি না। সে নিখোঁজ হয়ে গেছে অনেক ছোটোর থেকে। যখন আমরা ছোট আছিলাম, আমরা ভাই বোন যখন ছোট আছিলাম, তখন থেকে মা নাই। তো তখন থেকেই অনেক কষ্ট করে জীবনযাপন চলছে, মানুষের ঘরে লাত গুতা খায়া, অনেকটা সংগ্রাম কইরা। আমগো ঘরের যতগুলো ফ্যামিলি আছে, সদস্য আছে, আমি, দিদি, বনু, ওরা সবাই প্রচুর কষ্ট করছে, প্রচুর কষ্ট পাইছে। আর বর্তমান একটু ভালো আছি, নিজে করতেছি, সবাই কইরা খাইতেছি। আর ভগবানরে কই যাতে এরকম করেই ভালো রাখুক আমগো শরীর স্বাস্থ্য, যাতে সারা জীবনের ওভাবেই কইরা খাইতে পারি। কারো কাছে জানি কোনো রকম চাওয়া চিতা করতে না লাগে, ভগবানের কাছে এতটুকুই চাওয়া। ইউটিউবটা আমি অনেক আশা করে খুলছিলাম, কিন্তু ইউটিউবে সেরকম ভিডিও আমি দিতে পারি না, মানে সময়ের জন্য। কারণ কি, কাজ কামের জন্য অতটা সময় পাই না, তার জন্য ভিডিও দেওয়া হয় না। অনেক আশা, সবারই কিছু ছোটো মোটো স্বপ্ন থাকে, কিন্তু যেহেতু আমরা গরিব মানুষ, আমগো তো আর স্বপ্ন দেখলেও মনে হয় যে মহা পাপ করে ফেলাইছি। মানুষের শুনলে হাসে। তো দেখি কতটুকু কী হয়। যদি তোমরা পাশে থাকো, তোমরা সাপোর্ট করো, তো এতটুকুই। আর বাকি খুব বেশি কিছু কমো না। যদি কখনো সময় সুবিধা মিলে, খুব বড় একটা ভিডিও বানিয়ে সম্পূর্ণ কমো আমি তুমগো। এটা শর্টে করে দিলাম। বাইরে বই আগুনটা পাইতেছি, প্রচণ্ড ঠান্ডা দিছে, তার জন্য ভাবলাম আজকে কয়ে দিই একটু ছোটো করে। ঠিক আছে, বাই বাই, গুড নাইট।